পঞ্চগড়ের মানুষের জন্য সেটা ইন্ডাস্ট্রি হয়ে শিল্প ছিল খুবই ছোট জিনিস, তাদের কর্মসংস্থান থেকে শুরু করে 17 জানুয়ারি 2025 স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে দ্বিমত করব না, তবে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেয়া অবাস্তব ও অসম্ভব। শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুল্লার রহমান সরকারি কলেজের মাঠে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, এত বড় একটি অভ্যুত্থানের পর এত রক্ত, জীবন, সামগ্রিক সবকিছুর যে চাওয়া, এই চাওয়াটা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে তাদের কাছে ক্ষমতা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, বিচার ব্যবস্থা সংস্কার, এটা এক কথায় অসম্ভব। যত কিছু করা যায় আর কি, এটা মাত্র শুরু। এবং আরেকটা জিনিস যে এই জায়গা তোমরা হচ্ছে এরপর আমরা তোমার বাড়ি যাবো সবাই। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে বলেছিলেন 2026 সালের মাঝামাঝির আগে নির্বাচন দেবেন, অর্থাৎ অভ্যুত্থানের পর 2 বছরও হচ্ছে না। তারা যদি মনে করেন আরও 2 থেকে 4 মাস আগেই নির্বাচন দেবেন, তাও যৌক্তিক হতে পারে। আমরা এমনটাও শুনেছি 2025 সালের ডিসেম্বর অথবা 26 জানুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব। এক কথায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে আমরা দ্বিমত করব না। এরকম কিছু জিনিসপত্র তৈরি করা হবে যেটা পুরো বাংলাদেশ থেকে লোকজন আসবে। আমরা একটা জিনিস মনে করি আর কি, যে মানুষের ক্ষমতা আইনের কাজ নেই, টাকা আইনের কাজ নেই। সার্জিস আলম আরও বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। সংস্কারগুলো হওয়ার পর যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি তা পূরণ হবে বলে মনে করছি। সেটা ইন্ডাস্ট্রি হয়ে শিল্প ছিল খুবই ছোট জিনিস, তাদের কর্মসংস্থান থেকে শুরু করে এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আলম বলেন, অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা ও উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি, একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই, যতটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক, সেটা কিভাবে আদায় করা যায় আমরা প্রাণপণ সেই চেষ্টা করব। এই সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আদম সুফি, আদালতের গভর্নমেন্ট জিপি আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট।